হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গতকাল ডেমো ক্লাসে শুধু সেট কাকে বলে সেটের প্রকারভেদের ডেফিনিশনটা পড়ানো হয়েছিল। আজকে আমরা আবার জিনিসটা রিভাইজ দিয়ে সেটের জিনিসটা আবার ক্লিয়ার করব। আমরা কালকে পড়েছিলাম বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশের সংগ্রহ সেট বলে। তা আমাদের বাস্তব আমি বলছিলাম কোনো কিছু সেট মানে কোনো একটি নির্দিষ্ট মানুষের কোনো সত্য মতে কোনো উচ্চতার একটা উদাহরণ দিয়েছিলাম। আমরা বলছিলাম ক্লাস একটা যদি একটা সেট হয় তাহলে এক্স সাজ দ্যাট মানে এক্স এমন যেন একটা সেট হবে এক্স ক্লাসের 62 ইঞ্চি উচ্চতার ছাত্রদের নাম। তো আমরা এটার জন্য বুঝতেছি এখানে এটা হচ্ছে একটা সেট বিল্ডার পদ্ধতি বা সেট গঠন পদ্ধতির একটা সেট। এটা একটা সেট গঠন পদ্ধতির সেট। এটা একটা সেট গঠন পদ্ধতির সেট। সেট গঠন পদ্ধতিতে আমাদের একটা সেট দেওয়া থাকবে, ওখানে একটা সত্য দেওয়া থাকবে, ওই অনুযায়ী আমাদের সেটটা গঠন করতে হবে। তো আমাদের যখন সেট গঠন পদ্ধতিতে কোনো কিছু ব্যাখ্যা করবো, আমরা চেষ্টা করব এটা কীভাবে গঠন হয়েছে, কীভাবে তৈরি হয়েছে, এটা সত্য একটি প্রয়োগ করার জন্য, মানে সত্যের মাধ্যমে আমরা নির্দেশনা দিব, মানে তুমি এটা করলে এটা হবে। যেমন আমি তোমাদের এখানে নির্দেশনা দিচ্ছি, তোমরা তোমাদের ক্লাসে 62 ইঞ্চি উচ্চতা ছাত্রদের নাম লেখো। তো এখন তোমাদের ক্লাসে 62 ইঞ্চি উচ্চতা ছাত্র যতটা থাকবে তাদের নাম নিয়ে এই সেটটা গঠন হবে। এই সেটটা গঠন হবে, যেমন মনে করো ওখানে তোমার ক্লাসে মনে 5 ছাত্রের নাম আছে, তখন এই সেটটা হবে জব্বার, সত্তার, রহমান, এই মনে করো এই তিনজনই আছে। তখন তুমি এটাকে কী বলবা? এ সেট, মানে এই তিনজনের উচ্চতা মনে করো 62 ইঞ্চি, তাই এটা কি ওরা মিলে এই সেট। আর এভাবে প্রকাশ করে আমরা তখন বলবো এটাকে তালিকা পদ্ধতিতে সেট প্রকাশ। এখন দেখো এই প্রকারভেদগুলো আমি একটু ডিটেলসে লিখছি। সেট প্রকাশের পদ্ধতি মেথড বা দুই প্রকার হচ্ছে তালিকা পদ্ধতি, রোস্টার মেথড বা টেবুলার মেথড। 1 2 3 সেট গঠন পদ্ধতি, সেট বিল্ডার মেথড। সেট গঠন পদ্ধতিতে এতে যেমন এক্স স্বাভাবিক বীজের সংখ্যা, একটা সেট হবে যেটা কি স্বাভাবিক বীজের সংখ্যা হবে, যেটা আমরা কালকে উদাহরণ দিয়েছি। আমাদের এমন কিছু চিহ্ন জেনে রাখতে হবে যাতে আমাদের প্রশ্নে কী বলছে বা তা বুঝতে পারে। যেমন করো এখানে সাবজেক্টটা কালকে বলা হয়েছিল, মানে সাবজেক্ট দ্বারা আমাদের বোঝাচ্ছে এমন হবে যে মানে কি এখানে আমাদের এখানে ফাংশন, আমরা যখন সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে যাব তখন এটা কোনো ফাংশন থাকবে না, এটা দ্বারা বোঝায় এটা এক্স এটা হবে, মানে কি এক্স এটা হবে কি এরপর যে এটা সত্য দেওয়া হতে হবে এক্স স্বাভাবিক বীজের সংখ্যা সেট। তাহলে এখানে স্বাভাবিক বীজের সংখ্যা সেট কোনটা হতে পারে? 1 3 2 3 4। এখন আমাকে প্রশ্ন করতে হবে, স্যার আপনি এখানে 3টে ইনফিনিটি কেন দিচ্ছেন, 3টে বিন্দু দিচ্ছেন কেন? মানে এখানে অসীম, এটা কোনো সীমাবদ্ধতা নেই, এটা কি লাখ হতে পারে, কোটি হতে পারে, কিন্তু আমি যেহেতু কি কোনো সত্য দিনে কতটুকু হবে তাই কি দিছি ইনফিনিটি দিছি। তো আমরা বইয়ের উদাহরণ নম্বর 2 যদি 2 নম্বরটা দেখি, তখন দেখো বি একটি ফাংশন এক্স সাজ দ্যাট 28 গণনীয়। তো 28 গণনীয় কী কী হতে পারে আমরা বের করলাম। 28 1 ইন্টু 28, 2 ইন্টু 14, 4 ইন্টু 7। তাহলে এগুলো কি সব 28 গণনীয়? তাহলে 28 গণনীয় সমান 1 2 4 7 14 28। সেটটা কী হবে? এটা বি সেট বললাম না? তাহলে কি এগুলো সব মিলে একটা সেটটা গঠন হবে না 1 2 তে? তো আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সবগুলো লিখে দিই, এটা কি তালিকা পদ্ধতিতে সেট গঠন পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে প্রকাশ হয়ে যাবে। আমরা সেটা প্রত্যেক সদস্যকে সেটের উপাদান বা এলিমেন্ট বলবো। মানে এখানে যে আমি একটা অঙ্ক করলাম, এখানে প্রত্যেকটা 1 2 3 4 7 14 8 28 পাইলাম। এখানে প্রত্যেকটাকে উপাদান বলবো, এলিমেন্ট বলবো বা সদস্য বলবো, তোমাদের যেটা ইচ্ছা। এখন দেখো আমি বললাম কিছু চিহ্ন জেনে রাখতে হবে, নাহলে আমাদের আমরা সেটের তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করতে পারবো না। আমাদের এখানে আমি কিছু চিহ্ন নির্দিষ্ট করেছি। দেখো বি একটা সেট নিলাম, বি এ কমা বি, এখানে এ এবং বি হলো বি সেটের উপাদান। এখন যদি এ ও বি যদি বি সেটের উপাদান হয়, তখন এখানে বিলংস টু একটা বললাম না হতে,
ওখানে বিলংস টু অর্থ বোঝায় আমরা যখন একটা পরিবার থেকে আমরা যদি একটা আমাদের ক্লাসে 3 ক্যাটাগরি স্টুডেন্ট থাকে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট এবং কি ডাল স্টুডেন্ট। এই 3 ক্যাটাগরি স্টুডেন্ট থেকে আমরা বলি আমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমরা মিডিয়াম স্টুডেন্ট, আমরা লোয়ার মানে আমরা ডাল স্টুডেন্ট। এই 3টার থেকে আমরা যখন একটা স্টুডেন্টকে বলি কি আমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্টের সাথে বিলং করি, মানে আমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছাত্রের মধ্যে একজন, আমরা মিডিয়াম ক্যাটাগরির ছাত্রদের থেকে কী করি, বিলং করি, মানে মিডিয়াম ক্যাটাগরির ছাত্রদের থেকে একজন। ঠিক সেমভাবে আমরা বলতে পারি আমরা ডাল স্টুডেন্ট, আমরা কি ওদের থেকে বিলং করি। ঠিক সেমভাবে আমরা যখন এ এবং বি বলতেছি, তো এখানে একটা বি সেটের উপাদান এ এবং বি, তো এখানে কি এ আর বি কি বি সেটের উপাদান না? তো এ আর বি যদি বি সেটের উপাদান, তাহলে অবশ্যই ও বি থেকে বিলং করবে, যেহেতু ও কি একটা বি এর একটা সদস্য। বি থেকে বিলং করলে আমি কি লিখবো, এ বিলংস টু বি। এটাকে এর মতো দেখতে, কিন্তু আসলে না, এই চিহ্নটাকে আমরা বিলংস টু বলবো। তো আমরা এ বিলংস টু বি লিখতে পারি, পড়া হয়। তাহলে কি, যেহেতু এ বি সেটের উপাদান এবং কি এখানে বিও কিন্তু বি সেটের উপাদান, তাহলে আমিও কি বলবো, বি বিলংস টু বি পড়তে পারবো। এখানে বিলংস দ্বারা বোঝানো হয় এ হলো বি সেটের একটি উপাদান, ঠিক একই রকমভাবে বি হলো বি সেটের একটি উপাদান। আর যদি সি বিলংস টু বি থাকে, আমরা যখন সি বিলংস টু বি নিলাম, তাহলে কি এখানে কি আমাদের বি সেটের মধ্যে কি সি ছিল? দেখো তো, সি তো নেই। আমার বি সেটের মধ্যে কি সি আছে? আমার যেহেতু বি সেটের মধ্যে সি নেই, তাহলে আমি বলতে পারি না সি বি এর সদস্য না। কিন্তু আমরা দেখছি বি সেটের মধ্যে উপাদান 1,20 শুধু সেক্ষেত্রে আমরা বিলংস টু এই চিহ্নটি কেটে দেব, মানে কি যেহেতু নাই, তাহলে ও বিলং করে না, তাহলে আমরা এটাকে কী দিব, বিলংস টু না দিব। যেমন কি আমি কাটা দিয়েছি, কে চিহ্নটা বোঝাবো বিলংস টু নাই, এটি বি সেটের এলিমেন্ট বা সদস্য না। তখন লিখব সি নট বিলংস টু বি। আমরা তখন বলবো সি নট বিলংস টু সি। আমরা যদি এখন বিলংস টু চিহ্ন বুঝে থাকি, তাহলে আমাদের এখন বুঝতে হবে গ্রেটার দেন লেস দেন। আমরা যখন ছোটোবেলায় অঙ্ক করতাম 4, 5, 6-এ, কিছু বড় হবে ছোটো হবে চিহ্ন শিখতাম না, তো ওখানে দেখতাম কি এদিকে হলে বড়, এদিকে হলে কি ছোটো, আবার এদিকে হলে বড়, এদিকে হলে ছোটো। এটা ইংলিশে বলে গ্রেটার দেন। এটাকে বলে যে কি গ্রেটার দেন। মনে করো আমি একটা সেট না এ বি, তখন আমি বলবো যে এ লেস দেন, মানে কি যেহেতু মুখটির দিকে আছে এটার, এ লেস দেন মানে কি এ বি থেকে ছোটো, এ হলো বি থেকে ছোট। ঠিক সেমভাবে আমি বলতে পারি বি গ্রেটার দেন এ, মানে কি বি হলো এ থেকে বড়। আমরা এভাবে প্রকাশ করতে পারি, ছোটোবেলা থেকে আমরা জানি। কিন্তু আমাদের সেট ফাংশনের ক্ষেত্রে এটার পাশাপাশি আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যদি এই বড় চিহ্ন ছোটো চিহ্ন মাঝে যদি একটা কি দিই, দাগ দিই, তাহলে কি এখানে একটা কি আছে, একটা টুইস্ট আসে। টুইস্টটা হচ্ছে আমি যে বললাম এ গ্রেটার দেন বি এবং বি এ লেস দেন বি এবং এ গ্রেটার দেন বি, এখানে তখন আসি যাবে আমরা যখন এই চিহ্নটা দিব কি দিব, তখন আমি বলবো এ লেস দেন অর ইকুয়াল বি, মানে কি এ বি থেকে ছোটো হবে অথবা কি বি এর সমান হবে, অথবা আমি লিখতে পারি বি গ্রেটার দেন অর ইকুয়াল এ, অর্থাৎ কি বি এর থেকে বড় হবে অথবা কি এর সমান হবে। এই চিহ্ন যদি আমরা বুঝতে পারি, তাহলে কি আমরা সরাসরি সেটের অঙ্কে চলে যেতে পারি। তাহলে আমরা যদি আমার বইয়ের উদাহরণ নম্বর 3 নম্বরটা দেখতে পারি এখন। তো আমরা বইয়ের উদাহরণ 3 নম্বরটা দেখি এখন আমরা বইয়ের উদাহরণ নম্বর 3 নম্বরটা দেখি। এখানে দেখো, আমি এখানে বই 3-এ প্রশ্ন দেওয়া হচ্ছে সি একটা সেট যেটা কি এক্স সাসডেড, মানে এক্সটা হবে যে এমন হবে যে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। এক্স কী হবে, ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে।
এবং এস স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার যদি বড় করি ওটা কী হবে 18 থেকে ছোটো হবে। যদি 18 থেকে বড় হয় ওই সংখ্যাটা নিতে পারবো না। আমি সাধারণত পূর্ণ সংখ্যা নিব এবং ওটাকে বর্গ করলে যদি 18 থেকে ছোটো হয় ওই সেটটাকে আমি কী করতে পারবো সিএস সেটের এলিমেন্ট সদস্য ধরতে পারবো। কিন্তু কথা হচ্ছে আমরা এখানে কী জানি সাধারণত পূর্ণ সংখ্যা সমূহ কী জানি আমরা 1 2 3 4 5 এখান থেকে ইনফিনিটি যেতে পারে, কিন্তু আমি অতটুকু পর্যন্ত নিব কি না ওটা হচ্ছে প্রশ্ন। তো আমাকে এখানে এক্স সমান কত বসাতে বলছে, এক্সকে ধনাত্মক পূর্ণসংখ্যা বসাতে, তাহলে 1 একটা পূর্ণসংখ্যা না ধনাত্মক, তাহলে আমি এস স্কোয়ার সমান কী বসালাম, এক্স সমান 1 হলে তাহলে এস স্কোয়ার সমান কী হবে, যেহেতু আমাকে পূর্ণসংখ্যা বড় করতে বলছে সেহেতু আমি 1 বড় করবো, তাহলে 1, তাহলে 1 কি 18 থেকে ছোটো না, তখন এই সংখ্যাটা আমি নিতে পারবো, অবশ্যই নিতে পারবো, কারণ হচ্ছে 18 থেকে ছোটো। ঠিক সেমভাবে আমি যে এক্স ইকুয়াল টু 2 বসাই তাহলে এস স্কোয়ার সমান কত হবে 2 হোল স্কোয়ার সমান 4, এটাও কি 18 থেকে ছোটো না। ঠিক সেমভাবে এক্স ইকুয়াল টু যদি 3 বসাই, এক্স ইকুয়াল টু 3 বসাই, এস ইকুয়াল টু কী হবে 3 হোল স্কোয়ার সমান কত 9, ওটাও কি 18 থেকে ছোটো। ঠিক সেমভাবে এক্স ইকুয়াল টু যদি 4 বসাই তাহলে কি এস স্কোয়ার ইকুয়াল টু কত হবে 4 হোল স্কোয়ার সমান কত 16, ওটা কি 18 থেকে ছোটো। এখন দেখো আমি এতটুকু পর্যন্ত 4 পর্যন্ত পেলাম। এখন যদি আমি এক্স ইকুয়াল টু 5 বসাই, কী হবে এস স্কোয়ার সমান 5 25, এটা কি 18 থেকে ছোটো 25 না, আমরা জানি 25 18 থেকে ছোটো না। এক্ষেত্রে আমরা কী করবো, এটাকে কেটে দেব, এই চিহ্নটাকে আমরা কেটে দেব যাতে কি বলতে পারে 25 কি 18 থেকে ছোটো নয়, মানে কি সত্য কথাটা মিথ্যা। তখন আমি কি এখানে কী 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 পাইলাম, যা 18 থেকে ছোটো সত্য মতে কি 1 2 3 4 না, আমরা 4টা মান পেলাম না, তাহলে আমি লিখতে পারি সুতরাং সত্য অনুসারে সত্য অনুসারে ধনাত্মক পূর্ণ সংখ্যাসমূহ হলো 1 2 3 4। সুতরাং নির্ণয় সেট সি সমান 1, 2, 3, 4। আমরা এইভাবে কী করতে পারি, সেট গঠন পদ্ধতিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারি। তো আমরা এখন দেখি আর উদাহরণে এরকম আছে কি, নইলে আমরা সরাসরি অঙ্কে চলে যাব। আমরা এখন সরাসরি বইয়ের অঙ্কতে চলে যাই। দেখো আমার 1 নম্বর 2.1 অনুশীলনী 2.1 আমি দেখতেছি নিচের সেটগুলোকে আমাকে কী বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো এগুলো আমার কী আছে, সেট গঠন পদ্ধতি আছে, আমাকে বলছে এক্স বিলংস টু এন। এখানে এন তার কী বোঝায় অনেক প্রশ্ন থাকে। আমরা যদি স্বাভাবিক সংখ্যাকে অথবা কি বাস্তব সংখ্যাকে যখন আমরা ইংলিশে প্রকাশ করি, তখন আমরা যখন স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে প্রকাশ করি আমাদের কি প্রথমত অনেকে পড়া হয়েছে, অনেকে জানে এন দ্বারা আমরা কি ন্যাচারাল নাম্বার মানে স্বাভাবিক সংখ্যা বোঝাই, প্রকৃত সংখ্যা, আবার জেড দ্বারা বাস্তব সংখ্যা বোঝাই। এইখানে আমার প্রশ্ন দিছে ক নম্বরের প্রশ্ন দিছে কি, দেখো আমাদের একের কতে প্রশ্ন দিছে এক্স বিলংস টু এন, অর্থাৎ কি এক্স যদি ন্যাচারাল নাম্বার হয় এক্স স্কোয়ার মানে কি ন্যাচারাল নাম্বারটা কী হবে 9 থেকে বড় হবে, এবং এক্স কিউব অর্থাৎ কি এক্সের বর্গ এক্সের ঘন কী হবে 130-এর ছোটো হবে। জিনিসটা দেখো আমার দিছে কি, আমার কত সত্য দিছে এক্স কী হবে এক্স বিলংস টু এন, অবশ্যই এক্স কী হবে স্বাভাবিক সংখ্যা হবে। এখানে কি এন দ্বারা কী বলতেছি বোঝাচ্ছে, আমাকে এন দ্বারা বোঝাচ্ছে এক্স কী হবে ন্যাচারাল নাম্বারে কি ন্যাচারাল নাম্বার হবে। যেহেতু এক্স বিলংস মানে কি এক্স কি ন্যাচারাল নাম্বার থেকে আসবে, বিলংস টু অর্থে কী বলছে আমার আশা, মানে কি ওখানে সেট মানে এখানে ও কি প্রকৃতির সংখ্যার সেট একটা বা স্বাভাবিক সংখ্যার সেট, কিন্তু ওখানে কী বলছে ওই স্বাভাবিক সংখ্যা যদি আমি বর্গ করি কী করতে হবে, ওই সেটের একটা সত্য হলো ওই স্বাভাবিক সংখ্যা যদি আমি বর্গ করি তাহলে এটা কী হতে হবে 9 থেকে বড় হতে হবে, এবং কি ঘন করলে 130 থেকে ছোটো করতে হবে। তাহলে আমি যে স্বাভাবিক সংখ্যা কী জানি এখন অথবা সমাধান, আমি স্বাভাবিক সংখ্যা কী জানি, স্বাভাবিক সংখ্যা সমূহ হলো 1 2 3 4 ...
মানে যেতে থাকবে 1 থেকে 2 থেকে, মানে কি আমাদের পৃথিবীতে যতগুলো সংখ্যা আছে সবগুলি কি স্বাভাবিক সংখ্যা। এখন যদি আমি স্বাভাবিক সংখ্যা 1 যদি আমি প্রথমে কিসে বসাই, আমি ফার্স্টে একটা কথা দেখি আমার কী বলছে, অবশ্যই কী হতে হবে না এসে আমার কি যদি স্বাভাবিক সংখ্যা বড় করে ওটা কি 9 থেকে বড় হতে হবে। আমি কি জানি, আমি যে 1 বসাই 1 কি 9 থেকে বড় হবে 1 হোল স্কয়ার না, অবশ্যই 9 থেকে ছোটো হবে। তাহলে এটা আমি বসাবো, আমার পরীক্ষা হলে এই টাইমটা থাকবে না, তাই আমার চিন্তা করে বসাতে হবে। তো আমি যদি 2 হোল স্কয়ার বসাই 4, ওটাও কি 9 থেকে ছোটো হয়। আবার যদি 3 হোল স্কয়ার বসাই, তোমাদের জন্য তোমাদের এটা করতে হবে না, তোমরা যতটুকু চাই ওটার থেকে করতে হবে। তোমরা জানো যে 4 16 কি 9 থেকে বড় হয়, ওখান থেকে করতে পারে। কিন্তু তোমাদের সুবিধার জন্য একটু বোঝার জন্য আমি কি করলাম, 3টা একটু লিখলাম। এখানে যদি x ইকুয়াল যদি 3 হলে আমি ইচ্ছা করে একটাই কি যেটা হবে না এরকম একটি সংখ্যা লিখতেছি তোমাদের সুবিধার জন্য। 3 হোল স্কয়ার মানে কত 9 না, ওটা কি 9-এর সমান। আমাকে এখানে ইকুয়াল চিহ্ন দিলে ওটাকে আমি নিতে পারবো। এবং এবং এখানে দেখো এই সত্যটা কি মানে 9 কি 9 থেকে বড় না, তাহলে আমি কি দেবো, কেটে দিব। এবং কি এক্স কিউব কী বলছে 130-এর ছোটো, তো 3 কিউব আমি কি জানি। এবং এক্স কিউব সমান কি জানি 3 হোল কিউব মানে কত 27, অবশ্যই 130 থেকে ছোটো। কিন্তু আমি কি এটা নিতে পারবো, কেন নিতে পারবো না। আমার একটা সত্য মানছে ওরা, আমার 3টা কি 9 থেকে বড় হয়েছে, যেহেতু একটা সত্য মানে অপর একটা সত্য মানছে, এক্ষেত্রে নিতে পারবো না। আমি ওই সংখ্যাটা নিতে হবে যেটা কী করবে ওই সত্য মেনে চলবে। তো এক্স ইকুয়াল যদি 4 বসে, আমি এক্স ইকুয়াল টু 4 হলে এক্স স্কোয়ার ইকুয়াল কী হয় 4 হোল স্কোয়ার, তাহলে কত 16, ওটা কি 9 থেকে বড় না। এবং এক্স কিউব তো কী হয় 4 হোল কিউব, 4 হোল মানে 64, এটা কি 130 থেকে ছোটো না। তো এটা নিতে পারি, আমি অবশ্যই নিতে পারি। এখন যে এক্স ইকুয়াল টু 5 বসাই, অবশ্যই 9 থেকে বড়। এবং এক্স কিউব মানে কি 5 হোল কিউব সমান কত 125, এটাও কি 130 থেকে ছোটো না। তাহলে আমি এই সংখ্যাগুলো নিতে পারি। এখন যে এক্স ইকুয়াল টু 6 বসে, আমি এক্স স্কোয়ার সমান কী হবে 6 হোল স্কোয়ার সমান কত 36, ওটা 9 থেকে বড়, এটা নিতে পারি। এবং এক্স কিউব সমান কত হবে দেখো 6 হোল কিউব, মানে আমি কি জানি 6 কে 6 6 6 6 কত 36, 36 কে যদি আবার 6 দিয়ে গুণ করে আমার কত হয় দেখো 6 6 36 হলে 6 6 6 6 আবার 36, 36-এ 6 হাতে 3, এখানে কি 3 দিয়ে কোনো 318 আর 6 কত 24, 246। তো 246 কি আমার 130 থেকে ছোটো নাকি বড়, 130 থেকে বড়, তাই আমি কী করবো কেটে দেবো। তাহলে আমি এই সংখ্যাটা নিতে পারবো না। তাহলে এখানে আমি কি পাচ্ছি মান, সুতরাং অথবা কি সত্যানুসারে এটাকে আমি কি ধরলাম, কোনো সেটই ধরলাম। তো এটাকে মনে করেন আমি এসে দিলাম, সত্যানুসারে উপরোক্ত সেটের উপাদান সমূহ কী কী পেলাম। আমার সত্য যে কি আমি 3 নিতে পারলাম না, কিন্তু 3 9 থেকে বড় না, তাই আবার কিন্তু ছোটো ছিল, কিন্তু আমার দোনো সত্য না আমার কারণে আমি 3 নিতে পারলাম। কিন্তু দেখতেছি 4 9 থেকেও ছোটো, 9 থেকে বড়ো 4-এর স্কোয়ার মানে কি 4-এর বর্গ, 4কে যখন আমি 4 × 4 করছি ওটা 16 এসে, ওটা 9 থেকে বড়ো। এবং 3টে 4 যখন গুণ করছি এটা 64 হলে 130 থেকে ছোটো। তো এটা এই সত্য উপরের সত্যটা মানছে। আমাকে বলছে কি আমি যদি বড় করে ওটা 9 থেকে বড়ো হবে, এবং কি ঘন করলে 130 থেকে ছোটো হলে ওই সংখ্যাগুলো আমি নিতে পারবো স্বাভাবিক সংখ্যা। তা আমি যখন 4 বসেছি আমি কি জিনিসটা পাইলাম। আমি যখন 5 বসে ওটা কি বড় হয়েছে এবং 130 থেকে ছোটো হয়েছে। এখন যখন 6 বসালাম 9 থেকে বড় হয়েছে, কিন্তু কী হলো 130 246 থেকে 130 থেকে বড় হয়েছে, যখন আমি এই জিনিসটা আর নিতে পারছি না। তাই আমার এখানে শুধু কি সতের সংখ্যা কত হবে 4 আর 5, তাহলে শুধু নির্ণয় সেটা আমি লিখতে পারি না 4,5। তাহলে এদের দ্বারা আমরা এভাবে আমরা কি করব, সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখন দেখো আমাদের 1 নম্বরের গড়টা যদি দেখি, আমাকে 1 নম্বর গড় কী বলছে, এটা একটা ভিন্ন ধর্মী প্রশ্ন। ক নম্বরটা তোমরা পারবা। একই রকম দেখো, আমাকে যখন বলছে
এক্স যে এক্স বাস্তব সংখ্যা এবং কি এক্স যখন বড় করবো ওটা কি 5 থেকে বড় হতে হবে, এবং এক্স যখন কিউব করবো ওটা 36-এর সমান হতে হবে কি, অথবা 36 থেকে ছোটো হতে হবে। ওই সংখ্যাগুলি সেট নিতে হবে আমাকে বড় করে। তো আমরা এটা নিজেরা করার ট্রাই করবো, না পারলে আমাকে বলবে কমেন্টে, আমি করে দেওয়ার ট্রাই করবো, বুঝিয়ে দেওয়ার। এখন গ নম্বরটা একটি ভিন্ন ধর্মের বিধায় আমি করানোর চেষ্টা করবো, এবং কি গ নম্বরটা তোমরা পারবে একই রকম। ওইটা কি এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা হবে, এবং ওটা কি হতে হবে ওই সংখ্যাগুলিকে ঘন করলে 25-এর বড় হতে হবে, এবং কি এক্স টু দি পাওয়ার 4 মানে কি এটাকে যদি আমি মানে কি চারটা একই সংখ্যা দ্বারা গুণ করি, মনে করি আমি 2 নিলাম, 2কে 4বার 2 × 2 × 2 এরকম করে 4বার গুণ করলে ওটা কী হতে হবে 264 থেকে ছোটো হতে হবে, এবং কি ঘনটা হতে হবে কি 25 থেকে বড়ো। আর যদি ওই সংখ্যাটাকে ঘন করলে মানে কি কিউব করলে 2 গুণ করলে ওটা কি যে সংখ্যা নেব ওটাকে 3বার গুণ করলে, একই সংখ্যা 3বার গুণ করলে ওটা 25 থেকে বড় হতে হবে, এবং 4বার গুণ করলে 264 ছোটো হতে হবে। ওই এক নম্বরের মতো যদি নিতে পারে আমি সংখ্যাগুলি সেমভাবে, তাহলে তখন আমরা কী করতে হবে সেট গঠন করতে, সেট তালিকা গঠন পদ্ধতিতে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো, আমি সেটটা প্রকাশ করতে পারবো। ঠিক সেমভাবে তোমরা করতে পারবা খ আর ঘ। কিন্তু গ নম্বরটা একটু ঝামেলা আছে, বলছে আমাকে এক্স বিলংস টু n মানে কি এক্স ন্যাচারাল নাম্বার হবে, কিন্তু কী হবে এক্স 36-এর গুণনীয়ক হবে এবং 6-এর গুণিতক। তো আমাকে যেহেতু 36-এর গুণনীয়ক হতে হবে, আবার 6-এর গুণিতক হবে, তাহলে একটা সমস্যা না। তো আমি জিনিসটা কী করলাম, হয়তো আমরা স্বাভাবিক সংখ্যাগুলি জানি 1 থেকে লক্ষ যা কোটি যাক সবগুলি কি স্বাভাবিক সংখ্যা। তো আমি 36-এ গুণিয়ে ফেললাম। আমি কি চাই 136 একটা 36 গুণ 2 × 18, 36 4 × 9, 36 গুণ 4 9 36, 3 12 36 কি 36-এর গুণনীয়ক, 6 × 6 মানে 36 কি 36-এর, এখানে 6 × 6 কী হবে 36 গুণে। তো 36 গুণগুলো আমি লিখতে 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তা আমি 6-এর গণিত কী জানি, আমার নমাতাগুলি হচ্ছে কি 6-এর গণিত 6, 12, 18, 24, 13, 36। তো এখানে দেখতেছি আমি কী চাচ্ছি, আমাকে উভয় হতে হবে, গণিতও হতে হবে। গণিতও করতে আমি 6, 12, 18, 36 যাচ্ছে না আমার কমন। তাই আমি লিখছি কি নির্ণয় সেট 6, 12, 18, 36। তাহলে এগুলি কি আমার 36-এর গণিতও গণনীয়, তাই এটা কী হবে নির্ণয় সেট হবে। আমরা এটুকু আজকে কি সেট গঠন পদ্ধতি থেকে সেট তালিকা পদ্ধতি শিখলাম। কালকে পরের ক্লাসে আমরা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি শিখব। আজকে এটুকু থাক, তোমরা নিজেদের আল্লাহ হাফেজ। আজকে এটুকু থাক, এরপরের ক্লাসটা আমি কালকে অথবা পরশু দেওয়ার ট্রাই করবো। আসসালামু আলাইকুম।